ওরা চায় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে, কিন্তু এদেশের সচেতন মুসলমান ওদের ফাঁদে পাড়া দিবে না ইনশাআল্লাহ। কারণ আমাদের সকাল শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, আমাদের সন্ধ্যা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। এদেশের মুসলমান হিন্দুদেরকে যেভাবে আদর করে বাঁচিয়ে রেখেছে, আদর করে মায়া করে যেভাবে আমরা তাদের সাথে মিলেমিশে থাকি, দুনিয়ার অন্য কোথাও এই সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। তাই এটা যদি কেউ বিনষ্ট করতে আসে, এদেশের হিন্দু বৌদ্ধ মুসলমান আমরা যত ধর্মের লোকেরা আছি, ওই তৃতীয় পক্ষকে সবাই এক হয়ে আমরা ইনশাআল্লাহ প্রতিবাদ জানাবো। আমরা যেভাবে মিলেমিশে ছিলাম সেইভাবেই মিলেমিশে থাকবো। আপনি আপনার আমল ইবাদত করবেন, আপনার ধর্মে যা আছে সেটা করবেন, আমি আমার ধর্মে যা আছে সেটা করব। সাম্প্রদায়িক কোনো দাঙ্গা তৃতীয় পক্ষ জঙ্গি গোষ্ঠী কোন যেন আমাদের ভিতরে করতে না পারে, সেই জন্য সদা সর্বদা আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই। দুনিয়ার ভিতরে এত সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতির রাষ্ট্র দুনিয়ার অন্য কোনো নাই। এত সুন্দর সাম্প্রদায়িক, আপনি স্বাধীনতার পরে এদেশে সাম্প্রদায়িক কোন দাঙ্গা হয়েছে বড় কোন একটাও আমি আর আপনি দেখাতে পারবো না। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে একটি হিন্দু ভাইদের নামে পরিচালিত একটা উগ্র সংগঠন বের হয়েছে, এটার নাম হচ্ছে ইসকন। এই ইসকন বিভিন্নভাবে এই শান্ত রাষ্ট্রে আমাদের মুসলমানদের উপর আঘাত করার জন্য, এই মুসলমান রাষ্ট্রকে অশান্ত করার জন্য তারা বিভিন্নভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে। তাই আজকের এই যুগদাহের মাঠের আমলনামা থেকে, আমলি ওয়াজ থেকে আমরা বলতে চাই আমাদের হিন্দু ভাই ও বোনদেরকে, আমরা যেভাবে মিলেমিশে ছিলাম সেইভাবেই মিলেমিশে থাকবো। আপনি আপনার আমল ইবাদত করবেন, আপনার ধর্মে যা আছে সেটা করবেন, আমি আমার ধর্মে যা আছে সেটা করব। সাম্প্রদায়িক কোনো দাঙ্গা তৃতীয় পক্ষ জঙ্গি গোষ্ঠী কোন যেন আমাদের ভিতরে করতে না পারে, সেই জন্য সদা সর্বদা আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। গতকাল এদেশকে আরো বেশি খারাপ করার জন্য আমাদের একজন ভাই অ্যাডভোকেট, আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি, আন্তর্জাতিক ইসলামিক ইউনিভার্সিটি থেকে যিনি ল পাস করেছেন, সেই সাইফুল ইসলাম আলিফ ভাইকে এই ইসকনের জঙ্গি গোষ্ঠী গতকাল আদালত চত্বরে চট্টগ্রামে তাকে হত্যা করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এখন এই শান্ত রাষ্ট্র তো অশান্ত তারা করতে পারলেই তারা সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেভাবে অতীতে মিলেমিশে ছিলাম সবাইকে মিলেমিশে থাকার তৌফিক দান করুন। কারণ একটা জিনিস বুঝবেন, ওরা চায় পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে, কিন্তু এদেশের সচেতন মুসলমান ওদের ফাঁদে পাড়া দিবে না ইনশাআল্লাহ। কারণ আমাদের সকাল শুরু হয় আল্লাহু আকবার দিয়ে, আমাদের সন্ধ্যা শুরু হয় আল্লাহু আকবার দিয়ে। এদেশের মুসলমান হিন্দুদেরকে যেভাবে আদর করে বাঁচিয়ে রেখেছে, আদর করে মায়া করে যেভাবে আমরা তাদের সাথে মিলেমিশে থাকি, দুনিয়ার অন্য কোথাও এই সাম্প্রদায়িক সম্প্রীতি নাই। তাই এটা যদি কেউ বিনষ্ট করতে আসে, এদেশের হিন্দু বৌদ্ধ মুসলমান আমরা যত ধর্মের লোকেরা আছি, ওই তৃতীয় পক্ষকে সবাই এক হয়ে আমরা ইনশাআল্লাহ প্রতিবাদ জানাবো ইনশাআল্লাহ।